2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় কমপক্ষে 54,056 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার এমন তথ্য দিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় হাসপাতালে নতুন করে 79 জনের লাশ আনা হয়েছে আর আহত হয়েছেন 163 জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,23,129 জনে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন বলছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছতে পারছেন না। ফলে বাস্তব চিত্র আরও ভয়াবহ হতে পারে। গত 18 মার্চ থেকে ইসরায়েল আবারও নতুন করে গাজায় আক্রমণ শুরু করে। ওই সময় থেকে এখন পর্যন্ত 3,901 জন নিহত এবং 11,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এ হামলা জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে চালানো হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এরই মধ্যে আন্তর্জাতিক মহলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। 2023 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ সংক্রান্ত মামলা চলছে, যা দক্ষিণ আফ্রিকার দাখিল করা একটি অভিযোগের ভিত্তিতে গ্রহণ করেছে আদালত। এছাড়া 600 দিনের এই যুদ্ধ গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে। পরিস্থিতি এখনও সংকটাপন্ন এবং আন্তর্জাতিক হস্তক্ষেপ ছাড়া এই সংকটের অবসান নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।